নমস্কার দর্শক বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের প্রথম ঘর মেষ রাশি কি খারাপ দিক হতে পারে। দেখুন, এখানে কোনো ক্রিটিসিজম নয়, কিছু খারাপ দিক আলোচনা করার অর্থ এটা নয় যে আপনাদের দোষ তুলে ধরা হচ্ছে। এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, যদি আপনি এই খারাপগুলো জেনে যান আপনি নিজেদেরকে অনেকখানি কিন্তু প্রোটেক্ট করতে পারবেন খারাপ সময় থেকে বা খারাপ অবস্থা থেকে আপনি নিজেকে অনেকখানি কিন্তু দূরে রাখতে পারবেন। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সাধারণভাবে মেষ রাশি হচ্ছে মঙ্গলের ঘর এবং মঙ্গলের মধ্যে কি থাকে? অ্যাগ্রেশন থাকে। এই অ্যাগ্রেশন থাকার জন্য মঙ্গল যেহেতু খুব অ্যাগ্রেসিভ একটা প্ল্যানেট, প্রথম যে খারাপ দিক বা যে সমস্যা বা যে প্রবলেম এদের জীবনে প্রায়শই লেগে থাকে, এরা অস্বাভাবিক মাত্রায় কিন্তু অ্যাটাকিং হয়। অ্যাটাকিং অর্থাৎ কি? আক্রমণাত্মক হয়। সাধারণত মেষ রাশি দেখবেন লক্ষ্য করে খুব দ্রুত রেগে যায় এবং অনেক আক্রমণাত্মক বা অ্যাটাকিং একটা মানসিকতা থাকে এদের মধ্যে। এটি অনেক জায়গায় কিন্তু এদের ব্যাকফুটে রাখে। দ্বিতীয় যে সমস্যার কথা এদের জীবনে প্রায়শই থাকে বা যে খারাপ দিকটা আমি এখানে মনে করি বলা উচিত, সেটি হলো এরা অত্যন্ত অধৈর্য হয়। অধৈর্য কথার অর্থ কি? যে কোনো জিনিস যে পেশেন্স নিয়ে করবে এটা সেটা করতে পারে না এবং ধৈর্য এদের মধ্যে অনেক কম থাকে। অপেক্ষা করতে এদের কিন্তু যথেষ্ট অসুবিধে হয়। 3 নম্বর, এরা কিছু কিছু ক্ষেত্রে নিজেদের প্রয়োজন এবং ইচ্ছাগুলোকে অন্যদের উপর চাপিয়ে দেয়। অন্যের প্রয়োজন বা ইচ্ছা সেটা কিন্তু বোঝার চেষ্টা করে না। 4 নম্বর, এরা যেহেতু অ্যাগ্রেসিভ এবং হঠকারী সিদ্ধান্ত নিতে পছন্দ করে, এরা অনেক সময় অনেক রিস্কি বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেয় এবং চিন্তা ভাবনা না করে অনেক তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীকালে এদের কিন্তু পস্তাতে হয়। এরা অনেকখানি অর্থাৎ মেষ রাশি নিজে কিন্তু অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকে এবং অন্যের প্রতি অনুভূতি বা অন্যের অনুভূতির প্রতি মনোযোগ এরা কিন্তু অনেক কম দেয়। এরপর আমি একটা পয়েন্ট বলছি, মেষ রাশি বা মেষ লগ্নের মধ্যে একটু বেশি মাত্রায় দেখা যায় এরা অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়। যে কোনো জিনিসে এরা একটা প্রতিযোগিতা তৈরি করতে ভালোবাসে। আমি আবারও বলছি একটা কথা, যে এটা প্রত্যেকটা মেষ রাশির জন্যই যে সমান হবে তা নয়, কারুর কম বা কারুর বেশি হতে পারে, কিন্তু ইন জেনারেল ওয়েতে এরা কিন্তু একটু প্রতিযোগিতামূলক হয়ে থাকে। সব কাজে কম্পিটিশান তৈরি করা পছন্দ করে এবং সব কিছুতে জেতার ইচ্ছে এদের মধ্যে কিন্তু ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যায় এবং যা মাঝে মধ্যে অন্যদের সঙ্গে একটা সংঘর্ষ বা একটা প্রতিহিংসার রূপ নেয়। শেষ যে পয়েন্টটা আমি বলবো, এরা অত্যন্ত অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এরা খুব ইজিলি বা সহজেই ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে। বিশেষ করে তারা যদি দেখে তাদের থেকে অন্যেরা কেউ কিছু ভালো কাজ করেছে অথচ মেষ রাশি বা মেষ লগ্ন একটু ব্যাকফুটে রয়েছে, এরা কিন্তু সেটা কোনোভাবে মেনে নিতে পারে না এবং এর প্রভাব অবশ্যই কিন্তু সম্পর্কের ওপরও পড়ে, যার জন্য সম্পর্ক তৈরি করতে গিয়েও এরা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাকফুটে চলে যায়। তো এই হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিছু খারাপ দিকের কথা উল্লেখ করলাম। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য লগ্ন রাশিগুলো নিয়ে আসবো। নমস্কার।